আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। এটি হলো ইউটিউবের ইমপ্রেশন ক্লিক থ্রট রেট অপশন। তো এটিতে আমরা কি দেখতে পাবো বা এই অপশনটি আমাদের ভিডিওতে আসলে কি ক্ষতি হতে পারে সেটা দেখে নেব। তো চলো তাহলে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে সেই সেটিংটি দেখে নিই। তাহলে আমরা ইমপ্রেশন ক্লিক থ্রট রেট এটা আমরা কোথায় দেখতে পাবো? তো আমরা যারা ভিডিও আপলোড করি আমরা সবাই জানি যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা ভিডিও আপলোড করি। কেউ বা ইউটিউবও গিয়ে প্লাস চিহ্ন ক্লিক করে ওখানেই ভিডিও আপলোড করে। তো করার পরেই কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাই। তো আমরা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব। করার পরেই কিন্তু আমরা যে ভিডিওটি আপলোড করেছি তার নিচেই কিন্তু কি দেখায়, এই অপশনটি দেখায়। কি অপশন? যে ইমপ্রেশন ক্লিক থ্রট রেট, এই অপশনটি এখানে চলে আসলো। এই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছ তোমরা যে ইমপ্রেশন ক্লিক থ্রট রেট। তো আমরা এই ওয়ার্ডটির মিনিংস জানবো, অর্থাৎ এটার বাংলা কি বা এটা আমরা কিভাবে সলভ করব। তো যে ভিডিওটিতে আমরা এই অপশনটি দেখতে পাচ্ছি, এই ভিডিওটির কিন্তু কোথাও না কোথাও প্রবলেম আছে। আর এটা যদি এই যে পার্সেন্টেজ চিহ্ন দেখা যাচ্ছে 2 থেকে 3% হয়, তাহলে কিন্তু ভিডিওটিতে আমাদের প্রবলেম আছে। তো ইমপ্রেশন চেক থ্রট রেট কথাটির অর্থ হলো যে আমরা যে ভিডিওটি আপলোড করেছি এবং থাম্বনেলটি লাগিয়েছি, তো সেই ভিডিওটি কিন্তু ইউটিউব কি করে সাজেস্ট করে, অর্থাৎ অনেক মানুষের কাছে পাঠিয়ে দেয়। তো আমাদের এখানে যদি 10% মানুষের কাছে ইউটিউব আমাদের এই ভিডিওটিকে পাঠিয়ে দেয়, তো সেখানে দেখা যাচ্ছে যে 2% লোক সেটি দেখছে, ক্লিক করছে, আর 8% লোক থাম্বনেলটি বা টাইটেলটি দেখে ক্লিক করছে না। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটিতে কোনো কিছু প্রবলেম বা সমস্যা রয়েছে। তো আমাদের হয়তো অডিয়েন্সের সেই থাম্বনেলটি পছন্দ হয়নি, অথবা আমরা যে টাইটেলটি লিখেছি সেই টাইটেলটি পছন্দ হয়নি। তো আমাদেরকে ইমপ্রেশন চেক থ্রট রেট এই লেখাটি আসলে পরে আমাদের ভিডিওতে যদি পার্সেন্টেজ কম থাকে, তাহলে কিন্তু আমাদের এটিকে চেঞ্জ করতে হবে। কোনটি? আমাদের থাম্বনেলটিকে চেঞ্জ করতে হবে। তো থাম্বনেলটি চেঞ্জ করার জন্য আমরা কি করব? সেই ভিডিওটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে পরবর্তী পেজে নিয়ে আসলো। আসার পরে এই যে পেনের মতো আইকনটি দেখতে পাচ্ছ, পেনের আইকনে ক্লিক করব। করার পরে আমাদের এখানে নিয়ে আসলো। আসার পর আর একবার কী করব? আমরা এই আইকনে ক্লিক করব। এই যে এখানে থাম্বনেল দেখাচ্ছে, এখানে থাম্বনেল তুমি চেঞ্জ করে নিতে পারো। এই যে চেঞ্জ যে লেখাটি আছে, এখানে ক্লিক করে তোমার পছন্দ মতো করে ডান করে দিলেই কিন্তু আমাদের থাম্বনেলটি চেঞ্জ হয়ে যাবে। এবং এই সেভ বাটনে ক্লিক করলেই আমাদের সেই থাম্বনেলটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো হওয়ার পরেই কিন্তু আমাদের আবার যদি ব্যাক করি, আমরা প্রথম স্পেজে চলে আসব। আসার পরে এখানে কিন্তু তখন আমরা কিছু ঘন্টা পর ইমপ্রেশন চেক থ্রট রেট যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটি বাড়তে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে থাম্বনেলটি পরে আপলোড করেছি সেটি কিন্তু প্রথমেই যে থাম্বনেলটি লাগিয়েছি সেই থাম্বনেলটির থেকে কিন্তু অনেক বেটার হওয়া দরকার। তো অর্থাৎ খুব সুন্দর থাম্বনেলটি লাগাতে হবে, তাহলে কিন্তু এই ইমপ্রেশনটা আমাদের ইউটিউব বাড়িয়ে দেবে এবং আমাদের ভিউজ ভালো আসবে। তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি। ইমপ্রেশন ক্লিক থ্রট রেট কথাটির অর্থ কী। তো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো এরকম ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।